আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে চ্যাটজিপিটির মাধ্যমে আমরা কি করতে পারি এবং চ্যাটজিপিটির সাহায্যে আমরা কি আসলে আর্নিং করতে পারি কিনা। তো চলেন শুরু করা যাক। তো আমরা একটা ব্রাউজার ওপেন করি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো প্রথমত আমাদের চ্যাটজিপিটি একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমরা গুগলে সার্চ দেব চ্যাটজিপিটি জিপিটি। সার্চ দেওয়ার পর আমরা প্রথম লিঙ্কেই যাব, যাওয়ার পর এখানে ট্রাই চ্যাটজিপিটি। তো এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে না তাদের অ্যাকাউন্ট করতে বলবে। আমার অ্যাকাউন্ট করা আছে অলরেডি। তো এখন আমার মূল কথা হচ্ছে যে আমরা চ্যাটজিপিটিটা আসলে ইউজ করব কেন এবং কিভাবে করব, বা করলে আমাদের লাভটা কি। তো এখন আপনাদের আমি একটা জিনিস দেখাই, যে আমি গুগল.com-এ যাই। গুগলের সার্চ ইঞ্জিন আমি ওপেন করি। তো এখানে যদি আমি লিখি যে রাইট paragraph about ম্যাঙ্গো। আমি যদি এটা লিখি, সরি অ্যাবাউট বানানটা ফুল লিখছি, অ্যাবাউট ম্যাঙ্গো। তো এইখানে আমার কি গুগল সাজেস্ট করতেছে কি ওয়েবসাইট, আমার কিন্তু একদম একটা প্যারাগ্রাফ লিখে দিচ্ছে না। হ্যাঁ, যে আমাকে বললো যে এই ওয়েবসাইটে ঢুকলে আপনি হয়তো বা এই প্যারাগ্রাফটা পাবেন। বাস গুগল সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে আমরা হয়তো বা জানি যে গুগলে যে সব বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা সেগুলাই সবচেয়ে বেশি প্রথমে আসে গুগল সার্চে। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে আমরা চাইলাম আমের রচনা, আমাদের দিল আরেকটা ওয়েবসাইট। তো আমরা তো ওয়েবসাইটে গিয়ে আবার খুঁজবো না। তো এই কাজটা সহজ করার জন্য ওপেন এআই বা চ্যাটজিপিটির মাধ্যমে আমরা করতে পারি। আমরা যদি সেম জিনিসটা যদি চ্যাটজিপিটিতে সার্চ দিই, তো দেখেন চ্যাটজিপিটি আমাদের কী দেয় দেখতেছি আমরা। একটু ওয়েট করা লাগবে। দেখেন সুন্দরভাবে আমাদের একটা ডিটেলস একটা দিচ্ছে। তো এইখানেই মূলত হচ্ছে যে চ্যাটজিপিটি এবং গুগলের মধ্যে তফাৎ। তো আমরা এখন আরেকটা জিনিস দেখি, যে আমরা যে এই পাইলাম, প্যারাগ্রাফটুকু পাইলাম। তো এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে কি আসলে আর্নিং করতে পারবো কি না। তো এখন মূল কথা হচ্ছে আমরা আসলে চ্যাটজিপিটির মাধ্যমে পাচ্ছি কি, আমরা কন্টেন্ট তৈরি করে নিতে পারতেছি, ব্লগ তৈরি করে নিতে পারতেছি, তারপর আপনার কি বলে আপনি স্ক্রিপ্ট লিখে নিতে পারতেছি। তো এই সব রিলেটেড সার্ভিস দিয়ে আমরা আসলে ফাইবার আপওয়ার্ক থেকে আসলে আর্নিং করতে পারি কিনা, সার্ভিস দিতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমি যদি একটু fiverr.com-এ যাই, সরি নেটটা একটু না, হ্যাঁ fiverr.com-এ আসার পর যদি আমি এখানে লিখি যে একটা সার্ভিস দিয়ে দেই যে আপনার ইবুক ইবুক দিলাম, হ্যাঁ ইবুক রাইট দিলাম। যে এইখানে একটা জিনিস দেখেন, আপনি একটা ইবুক রাইট করতে গেলে আপনাকে একটা লাগবে, যে আপনি একটা বিষয় আপনাকে মনে করেন সাপোজ আপনার একটা বায়ার দিল যে আপনি কি রিলেটেড দিতে পারে, মনে করেন যে আপনাকে একটা মাউস রিলেটেড একটা বই লিখতে বললো। তো আপনি যদি এখন লিখতে যান, অবশ্যই আপনার ওই মাউস রিলেটেড জ্ঞান থাকা লাগবে। সো এই জিনিসটা যদি আপনারা ওপেন এআই মানে চ্যাট জিপিটিতে দেন, চ্যাট জিপিটিকে কোশ্চেন করেন, চ্যাট জিপিটি যখন এইরকম একটা শর্ট একটা অ্যান্সার দিবে, এইভাবে আপনারা মনে করেন যে কপি পেস্ট করে আপনারা ইবুকটা লিখতে পারেন। দেখেন এখানে এইখানে যে আপনি ইবুক লিখে সার্চ দেন, প্রায় 7,000-এর উপরে সার্ভিস আছে। এখানে যে আমরা দেখি যে নতুন সেলার কয়জন, এবং আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে বাংলাদেশ থেকে কয়জন। আমরা বাংলাদেশ থেকে কজন আছে সেটাও দেখব। বাংলাদেশ থেকে মাত্র 59 জন।
সরি। তারপর আরও কিছু সার্ভিস আছে, যেমন আপনার আরও বেশ কয়েকটা সার্ভিস আছে। তো এগুলা সার্ভিস আমরা ফাইবারে এগুলা সার্ভিস দিয়ে আমরা আসলে আর্নিং করতে পারি। আর মূল কথা হচ্ছে, যেহেতু এটা নতুন একটা তো আমাদের এর মাধ্যমে মানে যারাই প্রথমে নতুন কিছু শুরু করে তারাই সাকসেস হয়। তো আমরা দেখবো যে আমরা আসলে ওপেন এআইটা আসলে কাজে লাগাইতে পারি কিনা। হ্যাঁ, তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।